আর ডাকসু নির্বাচনের দিন একটা বিশেষ গোষ্ঠীকে হচ্ছে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে, একটা গোষ্ঠীর সাথে টোটালি হচ্ছে দুর্ব্যবহার করা হয়েছে। আমি যে স্পেসিফিক ভাবে বলতে চাই যে শিবির প্যানেলকে ওয়ান কাইন্ড অফ একটা বেশি প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে, বাট বাকি ক্রিয়াগুলোকে একটা আলটিমেটলি মানে কি বলে একটা যেমন চক্ষু মানে কটুভাবে দেখা হয়েছে। বা কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসন রাত 12টা একটা দিকে কখনো মানে বিবৃতি দেয় না, এটা সব মানে আমরা হাস্যকরভাবেই নিচ্ছি। আর তিনি যে বিবৃতি দিয়েছেন খুব দ্রুতই আমরা মিডিয়ার সামনে বসতাম, খুব দ্রুতটা কবে, খুব দ্রুত কি ডাকসু নির্বাচনের বয়সটা সময়সীমাটা শেষ হওয়ার পর নাকি এই 1 মাস বা 7 দিনের মধ্যে, এইটা আমরা ক্লিয়ার করে নেই। এখন খুব দ্রুত বলছে মানে এটা মানে ধরে খুব দ্রুত চলতে থাক ডাকসু নির্বাচনের বয়স শেষ, পরের ডাকসুতে এসে বিবৃতি দেবে, এমনটা মানে এই জায়গা থেকে আমরা আমাদের যে আশাটা আমরা বা যেই আমরা ভাবতেছি যে আমাদের যে সুষ্ঠু তদন্তটা দেওয়া হবে সেটা আমরা মনে করি যে আমরা পাচ্ছি না। আচ্ছা, আমার স্পেসিফিক অভিযোগ হচ্ছে দেখেন বিভিন্ন প্যানেল বিভিন্ন রকম অভিযোগ দিচ্ছে। একক যদি একটা প্যানেল বা একটা গোষ্ঠী কিংবা একটা ব্যক্তি যদি অভিযোগ দিত তাহলে সেটাকে আপনার মিথ্যা বা আমলে না নিতে পারেন, বাট এতগুলো মানুষ তো একই সাথে আপনাদের এতগুলো অভিযোগ তো আপনি এড়িয়ে যেতে পারেন না। সেই জায়গা থেকে সকল অভিযোগ আপনাকে তদন্ত করে দ্রুত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সামনে উপস্থাপন, নট বাংলাদেশ, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সামনে উপস্থাপন করলেই হবে। আমরা যেহেতু এটা আমাদের কেন্দ্রিক সমস্যা। তারপর হচ্ছে বিভিন্ন যে অনিয়ম দেখেন, ডাকসু নির্বাচনের দিন একটা বিশেষ গোষ্ঠীকে হচ্ছে বিশেষ প্রায়োরিটি দেওয়া হচ্ছে, একটা গোষ্ঠীর সাথে টোটালি হচ্ছে দুর্ব্যবহার করা হয়েছে। আমি যে স্পেসিফিক ভাবে বলতে চাই যে শিবির প্যানেলকে ওয়ান কাইন্ড অফ একটা বেশি প্রায়োরিটি লিস্টে রাখা হয়েছে, বাট বাকি ক্রিয়াগুলোকে একটা আলটিমেটলি মানে কি বলে একটা যেমন চক্ষু মানে কটুভাবে দেখা হয়েছে আর কি, এটা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছি, জানতে পেরেছি। সেই জায়গাতে বলতে চাই যে এই যে কেন অনিয়মগুলো করলেন, তারপর হচ্ছে ডাকসুতে আপনার যেই ক্রিয়াগুলোকে নিয়োগ দিয়েছেন, দায়িত্বশীলগুলোকে নিয়োগ দিয়েছেন, এটা কিসের ভিত্তিতে নিয়োগ দিয়েছেন এটাও কিন্তু আপনাদের প্রশ্নবিদ্ধ, যে আপনারা কোন প্রেক্ষিতে নিয়োগ দিলেন বা কীভাবে নিয়োগ দিলেন এটা একটা। তারপর হচ্ছে ব্যালট পেপারগুলো যে আপনাদের সবচেয়ে বড় অভিযোগ গতকালকের পর যেটা সবচেয়ে বড় সামনে এসেছে, সেটা হচ্ছে নিউজ 24 নিউজটা করার পর যে এই যে ব্যালট পেপার, একজন বলতেছে ব্যালট পেপার আমরা ওইখানে দেইনি, আরেকজন তদন্তে বেরিয়ে আসতেছে ওইখান থেকে ব্যালট পেপার ছাপানো হয়েছে। এই যে থলের বিলাই, এই যে সামগ্রিক অভিযোগগুলো যতগুলো অভিযোগ জমা হয়েছে, আপনার একটা অভিযোগের প্রেক্ষিতে আপনার হচ্ছে সুষ্ঠু তদন্ত কিংবা কোনো বিবৃতি দেন নাই যে এই অভিযোগটা এইটা মিথ্যা প্রমাণিত হলো বা এইটা এরকম এইটা এই দিকে গেছে। আমরা জানতে চাচ্ছি যে যতগুলো অভিযোগ গেছে আপনার প্রতিটা অভিযোগের সুষ্ঠু তদন্তটা আমাদের সামনে উপস্থাপন করেন, যেন আমরা বলতে পারি যে এই ডাকসু আসলে সুষ্ঠু হয়েছে নাকি সুষ্ঠু হয়নি। আপনার যদি ডাকসু সুষ্ঠু হয় আপনার প্রমাণ করতে ভয় কিসের? আপনি ওপেন ফ্লোর সবাইকে দেখাই দেন, আপনার সিসিটিভি ফুটেজ আছে, আপনার ব্যালট আছে, সবই আছে, কোনো কিছু তো নষ্ট হয়নি, আপনি সব উপস্থাপন করে মানুষকে বুঝাই দেন যে হ্যাঁ আসলে ডাকসু সুষ্ঠু হয়েছে, তাহলে আমরা আমাদের জায়গা থেকে মেনে নিচ্ছি।